একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট শুরু করার পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের সম্মানিত যে রোগী সাধারণগণ আছেন, তারা যখন দাঁতের আর কোনো ব্যথা থাকে না তখন রুট ক্যানাল ট্রিটমেন্টটা স্টপ করে দেন, আর ডাক্তারের কাছে আসেন না। মানে দাঁতটাকে রুট ক্যানাল ট্রিটমেন্টের যে চিকিৎসাটা চলতেছিল সেই চিকিৎসা অসম্পূর্ণ অবস্থায় রেখে দেন। তো এর ফলে কি হতে পারে, তার বাস্তব একটা উদাহরণ থেকে দেখাবো। তো আমরা যদি দেখি যে এই যে যে আমরা পাশে যে ভিডিওটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এই যে দাঁতটা, এই দাঁতটা হচ্ছে যে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য রোগী ডাক্তারের কাছে এসেছিলেন, এবং মাঝখানে যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে টেম্পোরারি ফিলিং, যেটা রুট ক্যানাল ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় সাধারণত আমরা ডাক্তাররা দিয়ে থাকি। তো এখন এই সম্মানিত রোগী আমার কাছে কেন এসেছেন? কারণ তার দাঁতে একটা সমস্যা হয়েছে। সেটা হচ্ছে যে দাঁতে কোনো ব্যথা নাই, কিন্তু দাঁতটা সম্ভবত কোনো কিছু শক্ত কিছু খাইতে গিয়ে দাঁতটা ফেটে গিয়েছে। এবং আমরা যদি এই যে পরের ভিডিওটা দেখি, যে দাঁতের ভেতরে যে সাদা অংশটা ছিল টেম্পোরারি ফিলিং, সেটা আমরা তুলে ফেলেছি এবং এখন এটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে। আমরা যদি এখন দাঁতটাকে দেখি, আমরা যদি ক্যারিজ প্রপ দিয়ে দাঁতটা দেখি, তাহলে পরে দেখা যাবে যে দাঁতটা আহ, ভেঙে আছে, ফেটে আছে, এই পাশটা দিয়ে ফেটে আছে, আর ওই পাশটা ডিস্টাল সাইড যেটা, ওই সাইডটা তো আগে থেকেই ক্যারিজের কারণে ওইটা হয়েছিল। এখন এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট যখন আমরা করি তখন সেই দাগটাকে আমরা আমাদের যে হ্যান্ডপিস আছে, হ্যান্ডপিস দিয়ে আমরা ভার্টিক্যালি একদম উপর থেকে তাদের যে অক্লোজাল সারফেস আছে সেইখান থেকে আমরা ফুটা করে নিই। এটা ফুটা করা হয় যাতে আমরা দাগটার ভেতরে যে চিকিৎসা করব, রুট ক্যানাল ট্রিটমেন্টটা করব, সেই চিকিৎসাটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি। তো এখন এই দাঁতটা অনেকদিন, যখন একদিন বা 2 দিন ডাক্তারের কাছে যাওয়ার পরে, কাজ কাজ করার পরে যখন দাঁতের ব্যথা চলে গেছে, তখন হয়তো পেশেন্ট ভেবেছেন যে আমার আর কোনো দাঁতের সমস্যা নেই, আর আমার চিকিৎসা কন্টিনিউ না করলেও হবে। তো তিনি এই অবস্থায় হয়তো বা 1-1.5 বছর দাঁতটা ফেলে ফেলে রেখেছিলেন। তো ফেলে রাখার কারণে এখন যেটা হয়েছে যে দাঁতটার ভেতরে তো একটা টেম্পোরারি ফিলিং ছিল, সেই টেম্পোরারি ফিলিংও ধীরে ধীরে উঠে গেছে। প্লাস দাঁতটা আগে থেকেই যেহেতু ক্ষয় হয়েছিল, দাঁতটা আগে থেকেই দুর্বল ছিল। তো এরপরে হয়তো বা কখনো খাইতে যাওয়ার পরে দাঁতের নিচে হয়তো শক্ত কিছু পড়ছে, উনি কামড় দিছেন এবং দাঁতটার যে এই যে মেজিয়াল যে ওয়ালটা আছে, এই ওয়ালটা ফেটে গিয়েছে। এখন এটা যখন আমরা ক্যারিজ পদ্ধতি দেখতেছি যে এই ফাটলটা শুধুমাত্র যে দাঁতের ক্রাউন পোর্শন, মানে যতটুকু বাইরে থেকে দেখা যায় এতটুকুর ভেতরে সীমাবদ্ধ আছে তা না। এটার এই ফাটলটা আহ, দেখা যাচ্ছে যে দাঁতের যে ফ্লোর আছে, ফ্লোর পার হয়ে গিয়ে দাঁতের যে মাড়ির নিচে যে রুট আছে সেই রুট পর্যন্ত চলে গিয়েছে। তো এখন এই দাঁতটাকে আসলে ওইভাবে এখন পেশেন্ট যদিও বলতেছে যে এটা রাখার বা এটার কোনো ব্যবস্থা করা যায় কিনা, আসলে এই দাঁতের আর কোনো ব্যবস্থা করার কিছু নাই। এটাকে এখন তুলে ফেলতে হবে। যেটা যা ব্যবস্থা করার ছিল আগে ছিল, অথবা এখন তুলে ফেলানোর পরে পরবর্তীতে আমরা ব্রিজ করতে পারি বা অন্য কোনো কিছু করতে পারি, সেটা পরের চিন্তা। কিন্তু এখন আপাতত এই দাঁতটাকে তুলে ফেলা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তাই আমি আপনাদেরকে বলবো যে যে কোনো চিকিৎসা শুরু করলে চিকিৎসাটা শেষ না করে রেখে দিবেন না, এতে আপনারই ক্ষতি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।